প্রিয় দর্শক, আপনাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার রেসিপি। আজকে আমাদের পুরো রান্না জুড়ে থাকবেন শেফ তানিয়া শারমিন আপু। প্লিজ আপু, ওয়েলকাম। হ্যাঁ স্নিগ্ধা, কেমন আছো? কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। রমজানের শুভেচ্ছা তোমাকে। আপনার সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমাদের জন্য কি রান্না করে দেখাবেন? আজকে করছি বিফ তেহারি এবং হক মাস্টার্ড ওয়েল দিয়ে করছি। পুরোটা বিফ তেহারিটাই ঝাঁঝাল একটা ফ্লেভার আসবে, আশা করছি খেতে অনেক ভালো হবে। হ্যাঁ, সরিষার তেলের তেহারি সেটা তো আমার অসম্ভব পছন্দের একটা খাবার। মানে সরিষার তেলের স্মেলটা যখন আসে, একটা ঝাঁঝালো ফ্লেভার, বিফ তেহারি উফ, মানে খুবই পছন্দ আমার। তো আবার ইফতারিতে তো শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু বিফ তেহারি করছি, বিফ তো লাগবেই এবং এটা একটু স্পেশাল কারণ হক মাস্টার্ড ওয়েল দিয়ে করছি। সেই সাথে এখানে দেখতে পাচ্ছ আস্ত গরম মশলা আছে, কাঁচামরিচ আছে, টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা, ধনে গুঁড়ো আর একটা তেহারি মশলা আমি করে রেখেছি, সেটা লবণ, গোলাপ জল। দ্যাটস ইট। তেহারি মশলাটা কি আপনার স্পেশাল? হ্যাঁ স্পেশাল, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী। তো আপু, আমরা শুরু করি। ঠিক আছে, এখানে বিফ আছে 500 গ্রাম মতো। এর সাথে আমি একটু টক দই দিব, সব মশলা মিশিয়ে নিব। এখানে যে ধনে গুঁড়া, এটা হলো যে সেই গরম মশলা, যেটা তেহারি মশলা যেটা আর কি। রসুন পেস্ট 2 টেবিল চামচ মতো, আদা পেস্ট 2 টেবিল চামচ, লবণ এখানে উঁচু উঁচু 1 চা চামচ দিয়ে দিলাম। হকের মাস্টার্ড ওয়েল, একেবারেই দেশি একটা ঝাঁঝ। ঢালার সঙ্গে সঙ্গে একটা ফ্লেভার চলে আসছে একদম। আর এটা যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাট, সেহেতু আমাদের শরীরের জন্য ভালো। বিশেষ করে যারা হার্ট হেলথ কিংবা ডায়াবেটিক কিংবা উচ্চ রক্তচাপে আছে, তাদের জন্য এটা মোটামুটি সেফ। ভালো মতো মিশিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সেই সাথে তেহারি মশলা, ধনে জিরা গুঁড়ো এবং আমাদের স্পেশাল হক মাস্টার্ড অয়েল। এখন আমরা এটা রান্না করে ফেলবো। আর যদি আমরা সময় পাই, এটাকে ম্যারিনেট করলে আরও ভালো। চাইলে ওটা ওভারনাইটও করা যায়, অথবা কমপক্ষে 30 মিনিটের জন্য এটাকে কিছুক্ষণ ম্যারিনেশনের সময় দিয়ে দেন আমরা এটাকে কুক করে ফেলবো। মাস্টার্ড অয়েল দিয়ে দিব, কিছু আস্ত গরম মশলা, তেজপাতা, 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি আর এই 3-4টা এলাচ গুঁড়ো। একটু ফ্লেভারটা ছেড়ে দিলে মাখানো মাংসটা দিয়ে দিব। এখনই আমি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। রমজানে যেটা হয়, ইফতারের আগে আগে যদি এ ধরনের খাবার তৈরি করে, তখন মনে হয় খিদাটা আরো বেড়ে যাচ্ছে, আরো ক্ষুধাটা আরো অনেক বেশি বেড়ে যায়, বহুগুণ বেড়ে যায়। তখন মনে হয় যে সময়টা অনেক দীর্ঘ, কখন আজান দেবে, কখন আজান দেবে আর করবো খাবো। আচ্ছা, এটা সিদ্ধ, এর মধ্যে আমরা পোলাওটা রেডি করে ফেলি। সব ভালো মতো একটু কষিয়ে নিব। ওয়াও, কি সুন্দর একটা ফ্লেভার আসছে। হ্যাঁ এখনই, তাই না? এত তো কুক করাই হয় নাই। তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা যেমনি ইফতারিতে ভালো লাগবে, আবার ঈদের সময় কিন্তু এই ধরনের রেসিপি, যেমন তেহারি কিংবা কাবলি পোলাও, চিকেন খাপসা, বিভিন্ন ধরনের মোগলাই ডিশগুলো আমরা মিডল ইস্টের খাবার কেন জানি এখন আমরা বেশি পছন্দ করছি, কারণ ওই খাবারগুলো আমার কাছে মনে হয় যে একটু হেলদিও হয়। তাহলে এটা রান্না হতে থাক, মাংসটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমরা তেহারির যে চালটা সেটা রেডি করছি। এটা কিন্তু সম্পূর্ণ সরষের তেল দিয়ে করছি, হক মাস্টার্ড অয়েল দিয়ে করছি। এর ঝাঁঝালো গন্ধই বলে দেবে এটা যে কতটা টেস্টি। দিয়ে দেবো, আমি বলে দিই। হ্যাঁ, আস্ত গরম মশলা, তেজপাতা, লবঙ্গ 2-3টা, দারচিনি এবং এলাচ। দিয়ে দিচ্ছি চালটা। পুরোটাই সরষের তেল দিয়ে হচ্ছে। চালের দ্বিগুণ পানি দিচ্ছি।
পানিটা একটু গরম পানি দিলাম। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি, আর টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য সুগার। চাইলে একটু গুঁড়ো দুধও দেওয়া যায়। এখন দেখো এটা কিন্তু ঝোলটা কমে এসেছে প্রায়। এই পর্যায়ে আমরা এই যে চালটাও ঝোলটা কমে আসছে, এই পর্যায়ে আমরা এই বিফটা অফ করে, বিফের চুলাটা অফ করে ঢেলে দিচ্ছি। যখন আমরা বিরিয়ানি টাইপের করি তখন দেখা যায় যে চালটা হয়ে যাওয়ার পরে মিক্স করি, বাট তেহারি যখন করব তখন কিন্তু এই পর্যায়ে আমরা মিক্স করে নিই। দিয়ে এটাকে আমরা এখন একেবারেই সিমারিং ফায়ার দমে দিয়ে দিব, মানে স্লো হিটে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। যদি তাহলে তাওয়া থাকে আমরা তাওয়া দিতে পারি, অথবা কোনো প্যান, এটাকে আমরা সিল করে দিতে হবে। এই জন্য চাইলে এই লবঙ্গ দিয়ে এটাকে আমরা বন্ধ করে দিতে পারি, যাতে কোনো বাতাস না বের হয় এবং বাইরের বাতাস না ঢুকে। এটাকে পুরোপুরি একেবারে কমপ্লিটলি কুক করার জন্য এটাকে আমরা স্লো হিটে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। খুব বেশি মাত্রায় আমরা কিন্তু তেল ঘি ব্যবহার করে নিই। সিদ্ধ হয়ে গেছে বেফ তেহারি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেবার জন্য। বিফ তেহারি আমার সব সময় ফেভারিট। তোমাকে অনেক ধন্যবাদ। আর দর্শক দেখে নিয়েছেন বিফ তেহারি, যেটা সম্পূর্ণ আমরা হক মাস্টার্ড অয়েল দিয়ে করলাম। ঘরে তৈরি খাবার সবসময় আমি রিকমেন্ড করি, সেটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য উপকারী হয়। তো এই রমজান মাসে আপনারা অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারটাকে মাথায় রাখবেন, সবসময় মনে রাখবেন স্বাস্থ্য সকল সুখের মূল। প্রিয় দর্শক, পুরো রান্নার অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন হক মাস্টার্ড অয়েল রেসিপিতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং হক মাস্টার্ড অয়েলের পক্ষ থেকে ঈদ মুবারক।